হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 333 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগের সম্পূর্ণ অ্যান্সার করে দেবো। অর্থাৎ তোমরা এখানে 1 নম্বরে এবং 2 নম্বরের সমস্ত সমাধান পেয়ে যাচ্ছ এবং সেগুলো আলোচনা সহ। চলো, আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে 1-এর দাগে দেখো 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, আসলে বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? দেখে নেব। ধরি আসল হচ্ছে 20x টাকা, সুদ আসল হচ্ছে 21x টাকা। সেখান থেকে সুদ কত হবে? 21x থেকে 20x বাদলে x টাকা আসবে। তাহলে আমরা জানি আর সমান আই গুণিত 100/pt। মানগুলো বসালাম, তাহলে 5% অ্যান্সার আসছে। 2-এর যে কোশ্চেনটা আছে দেখো, 3x² - 5x + c = 0 হলে এর একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? প্রথমে সমীকরণে 2 বসাবো। তাহলে বসালে সি এর মানটা পেয়ে যাচ্ছি কত? -2। এখন সমীকরণে সি এর জায়গায় -2 বসলাম। তারপর দেখো উৎপাদক বিশ্লেষণ করলাম, যেখানে দুটো উৎপাদক পাচ্ছি x-2 আর 3x + 1। হয় x-2 = 0, তাহলে একটা বীজ অবশ্যই 2 বেরিয়ে আসছে। অপর বীজটা কত আসছে? x = -1/3, অর্থাৎ অপর বীজটা -1/3 পেয়ে গেলাম। 3-এর যে অঙ্কটা দিয়েছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল সিডি। এবি বাহু বৃত্তের ব্যাস, তাহলে বিএসি কোণ 25, ডিএসি কোণের মান চেয়েছে। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, যেহেতু এসিবি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ তাই এটা 90 ডিগ্রি। এখন এসিডি কোণটা বিএসি এর সঙ্গে একান্তর কোণে আছে, তাই এসিডি কোণটাও 25 ডিগ্রি আসবে। তাহলে আমি সম্পূর্ণ বিসিডি কোণটা কত পাবো? 90 + 25 মানে 115 ডিগ্রি। তাহলে ডিএসসি কোণটা কত আসবে? না, ডিএসসি কোণটা আসবে, দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে প্রথমত আমি 115 ডিগ্রিটা বাদ দেবো আর 25 ডিগ্রিটা বাদ দেবো, তাহলে উত্তর আসবে 40 ডিগ্রি। এরপর দেখো, আইভিটা sin² আলফা + sin² β/2 = 1 হলে কোনটি সঠিক হবে? দেখো sin² আলফা + sin² β/2 = 1 দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি sin² আলফা = 1 - sin² β/2। তাহলে sin² আলফা = cos² β/2 আসবে। এখন sin² আলফা সমান, এটা যদি পুরোকে নিয়ে যাই তাহলে sin² 90 ডিগ্রি - β/2 আসবে। এখন দেখো sin² আলফা কেটে গেল, কেটে গিয়ে আলফা সমান 90 ডিগ্রি - β/2, তাহলে আলফা + β/2 সমান কত? 90 ডিগ্রি আসবে। তাহলে 2 লসাগু করলাম, তাহলে 2 আলফা + বিটা সমান কত? 180 ডিগ্রি, অর্থাৎ 2 আলফা + বিটা সমান পাই আসছে। এরপর দেখে নেব, একটি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা ও ভূমির ব্যাস যথাক্রমে HLD হলে এর মানটা কত হবে? দেখো আমরা জানি L² = H² + R², তো তাহলে L² = H² + D/2 তার হোল স্কোয়ার হবে। এখন L² - H² = D²/4 পেলাম। খেয়াল করো, L² - H²/D² সমান কত আসছে? 1/4 উত্তর আসছে। এরপর আমরা দেখে নেব, এখানে দেখো এদের সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে কোনটা সঠিক হবে? দেখো প্রথমে 6টা সংখ্যাকে উপরে যোগফল লিখেছি, নিচে 6 দিয়ে ভাগ করে গড় বের করে নিলাম, সেটা দেওয়া আছে 9। তাহলে এখানে যোগ করলে কত আসে? 37 + x + y = 54 পেয়ে গেলাম। তাহলে x + y সমান কত? 17 আসবে। এরপর দেখে নেব, এখানে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। BCX = CAY = ABZ হলে x y z এর মান কত? প্রথমে তো সবগুলোকে সমান দিয়ে কে ধরে নিয়েছি, তাহলে x সমান কত হবে? k/BC, y সমান কত হবে? k/AC, আর z সমান এসে যাবে k/AB। তাহলে x y z সমান কি? তাহলে x y z সমান দিয়ে k/BC k/AC k/AB। এখন ABC যদি লসাগু হয় তাহলে ABC/BC হবে, কারণ কেগুলো উঠে আছে। ABC/BC করলাম, ABC/AC করলাম, ABC/AB করলাম, কেটে গিয়ে AH2 উত্তর আসছে। এরপর আমি দেখে নেব, 2টা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% প্রথম বছরের শেষে, মূলধন P টাকা, তৃতীয় বছরের শুরুতে মূলধন। খেয়াল করো, প্রথম বছরের শেষের মূলধন যদি P হয় তাহলে আমাকে চেয়েছে দ্বিতীয় বছরের সবৃদ্ধি মূলটা কত? তাহলে দ্বিতীয় বছরের সবৃদ্ধি মূল মানে তুমি সূত্র জানো, এক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি? P × 1 + R/100 হোল টু দি পাওয়ার 1, অর্থাৎ উত্তর আসছে P + R/100, এটাই উত্তর।
এরপর দেখো এখানে তিনেরটা এই চলরাশিগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, চলরাশিগুলির মধ্যমা কত হবে। তাহলে দেখো মধ্যমা হাফ ইন্টু 100/2তম পদ প্লাস 100/2 প্লাস 1তম পদ, তাহলে হাফ ইন্টু 50তম পদ প্লাস 51তম পদ। এখন 50তম পদ মানে কত, x50, আর 51 হচ্ছে x51/2, এটাই হচ্ছে মধ্যমা। এরপর আমি দেখে নেব, দেখো এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই হলে এডি ইজ টু এবি এর মানটা কত। দেখো ছবিতে দেখো এডিটাকে এক্স ধরেছি, তাহলে বিডিটাও এক্স আসবে। তাহলে এডি বাই এবি সমান কত লিখবো, x/2x, কারণ এবিটা কত এক্স প্লাস এক্স মানে 2x, তাহলে 1/2 আসবে, অর্থাৎ 1:2 উত্তর আসবে। এরপর আমি দেখে নেবো দুটি গোলকের আয়তনের অনুপাত h/1 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এটাকে শর্ট মেথডে করছি, 8/1 মানে কত 2^3/1, যেটা হচ্ছে গোলকের আয়তনের অনুপাত। সেখান থেকে ব্যাসার্ধের অনুপাত 2/1 পেলাম। বক্রতলের ক্ষেত্রফল মানে কত 4πr², তো তার মানে r²টার উপর ডিপেন্ড করছে, তার মানে 2² আর 1², 4:1 উত্তর এলো। এরপর আমি দেখে নেবো সত্য মিথ্যা। দেখো এখানে আচ্ছা, তার আগে এখানে একটা অঙ্ক আছে, 3 - cos θ ক্ষুদ্রতম মান কত। দেখো cos θ -1 থেকে 1-এর মধ্যে বিলং করে, তাহলে cos θ এখানে সর্বনিম্ন মান কত হবে, 3 - cos θ। তাহলে সেক্ষেত্রে আমি 3 - 1 করতে পারি, অর্থাৎ উত্তর আসবে কত 2। এরপর আমরা সত্য মিথ্যাগুলো লিখে নেবো। প্রথম যেটা দেওয়া আছে দেখে নেবো। দেখো প্রথমে দেওয়া আছে এক্স ভ্যারিজেস জেড, সেখান থেকে এক্স সমান k1z, একইভাবে ওয়াই সমান k2z, গুণ করে দিলাম, তাহলে পেয়ে যাচ্ছি কত xy সমান k1 k2 z², তার মানে লিখতে পারি এক্স ভ্যারিজেস z², তাই এটা মিথ্যা দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব এখানে যে অঙ্ক দিয়েছে, কিছু টাকা 20 বছরে 10% হার সরল সুদে দ্বিগুণ হয়, দেখে নেব। দেখুন আসল যদি পি হয় তাহলে সুদটা দেখে নেব p/100, তাহলে p × 10 × 20/100 করলাম, দুটো শূন্য কাটিয়ে দিয়ে 2p উত্তর আসছে। এরপর আমরা দেখেছি তিনেরটা, অর্থাৎ এটা সত্য দেওয়া আছে, এটাকে এদের মধ্যমা 5 হবে দেখে নিতে বলেছে। দেখো প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, তাহলে যেহেতু n এর মান হচ্ছে 11, তাহলে মধ্যমা কত হবে 11 + 1/2তম পদ, অর্থাৎ 6তম পদ। 6তম পদে কী আছে 5 আছে, তাই মধ্যমা 5, অর্থাৎ এটা সত্য দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব চারেরটা, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র ও স্পর্শবিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা মিথ্যা হবে, কারণ এটা হচ্ছে সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব নয়। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং ঘনফল সমান হলে বাহুর দৈর্ঘ্য 6 হবে। দেখো এখানে 6a² সমান আমি লিখতে পারি a কিউব, কার কি ঘনকের সমগ্রতল ক্ষেত্রফল 6a², আর আয়তন হচ্ছে a কিউব মানে বাহুর কিউব, তাহলে a² দিয়ে a কিউবকে কেটে a পেলাম, অর্থাৎ এর মান 6, তাই এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো 5 cos² θ প্লাস sin² θ ক্ষুদ্রতম মান 0 দিয়েছে। এখানে 5 cos² θ প্লাস sin² θটাকে ভেঙেছি, 4 cos² θ প্লাস cos² θ প্লাস sin² θ, তাহলে 4 cos² θ প্লাস 1 হবে, কারণ এটার মান 1। এখন cos² θটার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে 4 × 0 + 1, তাহলে উত্তর আসছে 1, কারণ এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেবো। প্রথম যে কোশ্চেনে দিয়েছে এক্স ভ্যারিজেস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড এক্স হলে তাহলে দেখা হচ্ছে জেড একটি অশূন্য ধ্রুবক। দেখো প্রথমে এক্সের মানটা k1 yz করলাম, আর ওয়াইয়ের মানটা k2 zx করলাম, তাহলে ওয়াই সমান k2z, আর এক্সের জায়গায় k1 yzটা বসালাম, তাহলে ওয়াই সমান k1 k2 z² ওয়াই পেলাম, ওয়াই বাই কেটে দিলাম, তাহলে z² সমান কত 1/k1 k2, তাহলে z সমান কত 1/√k1 k2, তাহলে z সমান পেয়ে গেলাম ধ্রুবক। এরপর দুয়ের যে কোশ্চেনটা দিয়েছে, দেখো x-4 x+6 এর মধ্য সমষ্টি x হলে x এর মান চেয়েছে। দেখো তাহলে কী লিখবো, x-4/x সমান x/x+6, কোনাকুনি গুণ করছি, তাহলে x² - 4x + 6x - 24 সমান x², বোথ সাইডে x² কেটে দিলাম, তাহলে 2x - 24 সমান 0, 2x সমান 24, এক্সের মানটা 12 পেয়ে গেলাম। তিনি যে কোশ্চেন দিয়েছে বার্ষিক 6.1/4% হার
সরল সুদে কোনো টাকার কি দিয়েছে, মূলধন কত বছর, কোনো টাকার মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। দেখে নেব। ধরি আসল হচ্ছে পি, সুদে আসল হচ্ছে 2p, তাহলে সুদ সমান কত, 2p মাইনাস পি মানে পি টাকা। আর এর মান দিয়েছে 6.14% মানে 25/4%। তাহলে টি সমান কত, আই গুণিত 100/পি। আর মানগুলো বসালাম, পিপি কাটলো, 25 দিয়ে 100 কেটে 4 পেলাম, 4×4 = 16 বছর উত্তর আসছে। এরপর আমরা দেখে নেব আইভিএটে এ ও বি এর কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা, লভ্যাংশ 630 টাকা, এ বি এর মূলধন কত হবে। দেখো বি এর লাভটা হবে 1050 থেকে 630 বাদ দেবো, কারণ 630 এ লাভ পেয়েছে, তাহলে বি এর লাভটা পেলাম 420 টাকা। তাহলে 630 টাকা লাভ পেতে হলে মূলধন কত লাগে, 900 টাকা। 1 টাকা লাভ পেতে 900/630 টাকা মূলধন, আর 420 টাকা লাভ পেতে মূলধন দিতে হবে 900 ইন্টু 420/630। 0 0 কাটলাম, 7 দিয়ে কাটলে নিচে 9 হবে, ওপরে 6 হবে, 9 দিয়ে 900 কেটে 100 পেলাম, তাহলে উত্তর হলো 600 টাকা, অর্থাৎ বি এর মূলধন 600 টাকা। এরপর আমরা দেখে নেব ভিআরটা এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তের কেন্দ্র ও সিওডি কোণ 120 ডিগ্রি, বিএসি কোণ 30 ডিগ্রি হলে বিওসি ও বিসিডি কোণের মান। প্রথমত দেখো এখানে এ আর সিটা কিন্তু যুক্ত করতে হয়েছে, তাহলে এখানে বিসি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। যেহেতু বিএসিটা 30, তাহলে কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হবে, অর্থাৎ বিএসি বিওসিটা এসে যাবে 60 ডিগ্রি। এখন বিওডি সমান 120 ডিগ্রি আছে, তাহলে বিওডি 120 যুক্ত 60 মানে 180 ডিগ্রি, তার মানে বিডি একটাই সরলরেখা পেয়ে গেলাম। তাহলে এখানে বিডি চাপের দ্বারা, দেখো বিডি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ কোনটা, 180, আর বৃত্তস্থ কোণ কোনটা হবে, এখানে বৃত্তস্থ কোণ কোনটা, দেখো বিসিডিটা। তাহলে কেন্দ্রস্থ কোণটা আমি ভুল দেখাচ্ছি, বিডি চাপের দ্বারা, তার মানে এই দিকটা চাপ, বিডি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে 180 মানে বিওডি, আর এদিকে হচ্ছে বিসিডিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে বিসিডি কোণের মান আসবে 90 ডিগ্রি। তাহলে বিসিডি কোণটা 90 ডিগ্রি এসে গেল। এরপর আমরা দেখে নেব ভিআই ও কেন্দ্রবৃত্তের পি আর পিবি দুটি স্পর্শক ছোট বৃত্তচাপ এবি এর ওপর সি একটি বিন্দু, এপিবি কোণ 48 ডিগ্রি, এসিবি কোণের মান কত। প্রথমত দেখো এও বিপি চতুর্ভুজের, এ ও বিপি চতুর্ভুজের কী দিয়েছে, ওএপি কোণ, এই যে ও এ পি কোণটা আর ও বিপি কোণটা 90 ডিগ্রি করে, তাহলে পড়ে থাকছে ও কোণ আর এ পি কোণ, এই দুটো মিলিয়ে 180, তাহলে এ ও বি কোণের মানটা কত হবে, 180 থেকে 48 বাদ দিলে 132 ডিগ্রি। এখন দেখো প্রবৃদ্ধ এওবিটা কত আসবে, প্রবৃদ্ধ এওবিটা 360 থেকে 132 বাদ দেবো, পেয়ে যাবো কত, 228 ডিগ্রি। এবার দেখো এই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ কত, 228, তাহলে বৃত্তস্থ কোণ এসিবিটা কত হবে, 228-এর অর্ধেক, অর্থাৎ পেয়ে যাবো 114 ডিগ্রি। এরপর আমি চলে আসবো ভি ডবল আই এবিসি এর, এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, এবি এর মান 5 সেমি, বিসি এর মান 12 সেমি, তাহলে বিডি সমান কত। দেখো প্রথমে ত্রিভুজটা এঁকেছি 5 সেমি 12 সেমি দেখলাম, প্রথমে অতিভুজ এসিটা বের করবো, তাহলে অতিভুজ এসি সমান কত, √5² প্লাস 12², √25 প্লাস 144, √169, 13 সেমি পেয়ে গেলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি, হাফ এবি গুণিত বিসি হবে, আবার এটিকে যদি উচ্চতা ভাবি তাহলে হাফ বিডি গুণিত এসি। দেখো এখানে তাই লিখেছি, হাফ বিডি গুণিত এসি সমান হাফ এবি গুণিত বিসি, হাফ অফ কেটে দিলাম, তাহলে বিডি গুণিত এসির মান 13 দিয়ে আছে, আর এখানে 5 গুণিত 12 করে দিলাম, তাহলে বিডি সমান কত, 60/13, অর্থাৎ বিডির মান এসে যাবে 4×13 8-13। এরপর দেখো একটি সমগ্র চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান 24, কর্ণের দৈর্ঘ্য 15 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো দৈর্ঘ্য এ ধরেছি, প্রস্থ বি, উচ্চতা সি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা সমান 24 দেওয়া আছে, আর কর্ণ √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান 15 দেওয়া আছে। এখন দেখো এটা বর্গ করছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 225 পেয়ে গেলাম।
এর সূত্রটা ফেলে কী হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, মাইনাস টুটা কমনই আছে যেহেতু, সমান 225। এখন দেখো এর মানটা 24 দিয়েছে, স্কোয়ার করলাম, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 225। 576 মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 225, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 225 মাইনাস 576, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান মাইনাস 351। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা 351 আসছে। 351 বর্গ সেমি লিখবে, যদিও তোমাদের উত্তরটা 341 দিয়েছে, ওটা ভুল দেওয়া আছে, একটু কারেকশন করে নিও। এর আগেও একটা উত্তর ভুল আছে সম্ভবত, এখানে দেখো এইটাও ভুল দেওয়া আছে, কোনটা ভি ডবল আইটাও ভুল দেওয়া আছে, আর এখানে ভি আইটার উত্তর ভুল দেওয়া আছে। এই পেজটার উত্তরগুলো অনেকটা ভুল আছে। দেখো লম্বিতকার চোঙের আয়তন সমান, ওদের উচ্চতা 1:2 হলে ব্যাসের অনুপাত চেয়েছে। ধরি উচ্চতা যথাক্রমে এক্স কমা 2x একক, এখন ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। তাহলে প্রথমটা কত, পাই R1 স্কোয়ার এক্স, দ্বিতীয়টা পাই R2 স্কোয়ার ইন্টু 2x, এক্স কাটলাম, পাই কাটলাম, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 2/1 পেলাম, অর্থাৎ R1/R2 সমান √2/1 পেলাম। এখন ব্যাসের অনুপাত 2 ইন্টু √2 ইজ টু 2 ইন্টু 1 সমান দিয়ে 2 কেটে গিয়ে √2 ইজ টু 1 উত্তর আসছে। এরপর আমরা দেখে নেব এক্সের যে অঙ্কটা দেওয়া আছে, এক্স সাইন থিটা মাইনাস কস থিটার মান 0 দিয়েছে, সেক থিটা প্লাস কোসেক থিটার মান চেয়েছে। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা যদি 0 হয়, সাইন থিটা সমান কস থিটা লিখবো, সাইন থিটা বাই কস থিটা সমান 1, ট্যান থিটার মান 1 কত, ট্যান 45, ট্যান কেটে গিয়ে থিটা সমান 45। এখন সেক থিটা প্লাস কোসেক থিটা মানে কত, সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, এর মান √2 প্লাস √2 সমান 2√2 উত্তর আসছে। এক্স আয়ের অঙ্কটা দিয়েছে দেখো, চলো দেখে নেবো এটা। দেখো 2x সমান সেক আলফা হলে 4x স্কোয়ার, মানে বর্গ করে দিচ্ছে, 4x স্কোয়ার সমান সেক স্কোয়ার আলফা। একইভাবে এটাকে বর্গ করলে 4/x স্কোয়ার সমান ট্যান স্কোয়ার আলফা, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার বিয়োগ করে দাও, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে 4টা কমন নিলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1 পেয়ে যাচ্ছি, কারণ সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফার মান 1 আসে। তাহলে 2 ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কত, 1/2 উত্তর হবে। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান এত হলে n এর মানটা চেয়েছে। দেখো পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান কত হবে, 2n প্লাস 1 প্লাস 1/2 আসবে, অর্থাৎ 2n প্লাস 2/2, তাহলে n প্লাস 1 হচ্ছে মধ্যমান, কিন্তু মধ্যমান কত দিয়ে আছে, এটা দিয়ে আছে, তাই n প্লাস 1 সমান n প্লাস 103/2। এখন 2 দিয়ে গুণ করলে 2n প্লাস 2 সমান n প্লাস 103, তাহলে n সমান কত আসবে, 101, অর্থাৎ n এর মান 101। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো টাটা বাই।